কেন এমন পরিস্থিতি হলো? এর জন্য দায় কিসের? এর দায়ভার কার উপরে বহন হবে এবং এর থেকে পরিত্রাণের কি উপায়? যদি আমরা এই নাজুক পরিস্থিতি থেকে পরিবেশকে আবারও সেই সুন্দর করতে চাই, সেই সোনালী যুগের ন্যায় যদি আমার পরিবেশকে সাজাতে চাই, তাহলে অবশ্যই আমাদের কিছু করণীয় রয়েছে। আমরা এমন ভাবি বা এমনটা মনে করি যে গাছ লাগাবো না, ফল ঠিকই খাবো, অর্থ ব্যয় করবো না। গাছও লাগাবে না, অর্থ ব্যয় করবে না, ফল খাওয়ার নিয়ত করে বসে গেছে। এক শ্রেণীর মানুষ গাছ লাগাচ্ছে, পরিচর্যা করে ফল খাবে, এর নিয়ত ঠিক আছে। অথবা এক শ্রেণীর মানুষ গাছ লাগায় নাই, টাকা দিয়ে ফল কিনে খাবে। কিন্তু আমাদের অবস্থা এমন, গাছ লাগিয়ে পরিচর্যা করব না, টাকা দিয়ে ফল কিনেও খাবো না, তবে ফল খাওয়ার আশা আমাদের প্রচুর। এমনকি সেই ফল খাওয়ার জন্য আমরা আগ্রহ করে বসে থাকি। আপনাকে কে দিয়ে যাবে? আমাকে কে দিয়ে যাবে? তো ইসলাম সে একটা সোনালী সময় পার করেছে। আবারও সেই সোনালী সময় যদি আমরা আনতে চাই এবং সোনালী সময় অনুযায়ী নিজের জীবন যদি বাস্তবায়ন করতে চাই, সে অনুযায়ী আমাদের কিন্তু কিছু কাজ করতে হবে। আমাদের কর্মপদ্ধতি পরিবর্তন করতে হবে। আমরা সোনালী সেই সময়টা চাই, আমরা ভালো একটা যুগ চাই, ভালো একটা সময় পার করতে চাই, কিন্তু এই ভালো যুগ ভালো সময় আসার জন্য বা আনার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যে কর্মপদ্ধতি রয়েছে সেগুলো অবলম্বন করতে চায় না। গাছ লাগিয়ে বসে থাকলে ফল পাওয়া যায় না। আপনি ইসলাম নামক ভিতরে গাছ রোপণ করেছেন, কিন্তু এই গাছের পরে আপনি পানি দিচ্ছেন না, এই গাছকে পরিচর্যা করতেছেন না, তাহলে বলাই যায় এই গাছ আপনার ফলদায়ক হবে না, এই গাছ আপনাকে তেমন ফল দিবে না। তা আজ আমরা নামে মুসলমান, কিন্তু ইসলাম তো শান্তি, ইসলামের মধ্যে রয়েছে আমান, নিরাপত্তা রয়েছে, শান্তি রয়েছে, কিন্তু আজ কেন অশান্ত মুসলিম দেশগুলো? কেন আজ আমরা অশান্তির মধ্যে বসবাস করতেছি? অথচ ইসলাম নামেই শান্তি। ইসলাম তো শান্তি দিয়ে এসেছিল। সে আরবের জাহিলিয়া যুগে ইসলাম অশান্ত দূর করে শান্তি প্রতিষ্ঠা করেছিল। ওই যুগে মুসলমান ছিল হাতে গোনা কয়েকজন, গুটি কয়েক, কিন্তু এখন তো মুসলিম বিশ্বের আনাচে কানাচে, সমস্ত রাষ্ট্রের মধ্যে মুসলিম রয়েছে। এমন কোন রাষ্ট্র নেই সেখানে মুসলমান নেই। সম্মানিত হাজিরিন, প্রশ্ন এখানে, এত মুসলমান, 200 কোটি, প্রায় 200 কোটি মুসলমান, তারপরে কেন শান্তি নেই? আর শান্তি, বিশ্ব শান্তির জন্য হাহাকার করতেছে, কোথাও শান্তি নেই, কোথাও শান্তি নেই। শান্তি গেল কোথায়? নাকি শান্তি নামক বস্তু দুনিয়াতে নেই? বিষয়টা তো এমন না। আমরা শান্তি খুঁজি, কিন্তু শান্তির যে পথ, সেই পথ অনুযায়ী খুঁজি না, সেই পথে আমরা উঠতে চাই না। তবে শান্তির খোঁজ আমাদের খুব দরকার, শান্তি আমাদের দরকার। এই উপস্থিতি, এই বিষয়গুলো আমাদের জেনে রাখা দরকার। অশান্তি কেন আসে? একটা মানুষের লাইফটা অশান্তময় কেন হয়ে ওঠে? অশান্তি এমন একটা জিনিস যেটা একটা লাইফকে পুড়িয়ে ছারখার করে দেয়, একটা জীবনকে পুড়িয়ে ছারখার করে দেয়, একটা সমাজকে পুড়িয়ে ছারখার করে দেয়, একটা রাষ্ট্রকে পুড়িয়ে ছারখার করে দেয়, পুরো বিশ্বকে পুড়িয়ে ছারখার করে দেয়। শান্তি মানে এটা নয় যে আপনি শুধু শান্তিতে থাকবেন আর একজন মানুষ অশান্তিতে থাকবে, আপনি শুধু খানা দানা সব আপনার ঠিকঠাক আর অন্যজন কষ্টে থাকবে, এটার নাম শান্তি বলে না। এটার নাম শান্তি নয়। শান্তি সবাইকেই পেতে হবে, অমুসলিমকেও শান্তি পেতে হবে। খেলাফতের যুগে অমুসলিমরা শান্তি পেয়েছে। উপস্থিতি, এই অশান্তময় অবস্থার একটি কারণ হলো ধর্মের প্রতি অনীহা। আর এই ধর্মের প্রতি অনীহা, ধর্ম পালনের প্রতি অনীহা, এটা থেকেই অনেক জিনিসের উৎপত্তি।
এটার থেকে উৎপত্তি হচ্ছে ধর্ম অবমাননা, এটার থেকে উৎপত্তি হচ্ছে রাসূলকে অবমাননা, এটা থেকে উৎপত্তি হচ্ছে কোরআনের অবমাননা। আমরা মনে করি যে ধর্ম অবমাননা করার কি দরকার, এটা কোত্থেকে আসলো আমরা কখনো সেই গোড়া খুঁজে বের করার চিন্তা করি না। আজ কোরআন পড়া হচ্ছে, বিশ্বের লক্ষ লক্ষ জায়গাতে কোরআনের পাঠ হচ্ছে, কিন্তু কোরআনিক শান্তি আমরা পাইতেছি না। অথচ মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানব সকল, এই কোরআন এসেছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ, পুরা কোরআনময় উপদেশ। আপনি কিভাবে আপনার পরিবার পরিচালনা করবেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে বিশ্ব পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে, মসজিদ মাদ্রাসা এভরিথিং কিভাবে পরিচালিত হবে, কোরআন সেই দিক নির্দেশনা নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছে। এই বাণী কার? এই কথা কে বলেছেন? মাউইযাতুম মির রাব্বিকুম। শুধু কি তাই? এই কোরআনিক নিয়ম অনুযায়ী যদি সবগুলো পরিচালিত হয়, তাহলে সবাই শান্তিতে থাকবে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যে সমস্যা, অন্তরে যে অশান্তি, শান্তি পাও না, সেই শান্তি অশান্তিকে দূর করে শান্তি স্থাপন করবে, এটার জন্য কোরআন নাযিল হয়েছে। কোরআন এটা বলে ওয়াহুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যদি আমরা পূর্বে যদি একটা আলোচনা দেখি, ইয়া আইয়ুহান নাস বলে ডাকছেন আল্লাহ তাআলা। নাস মানে এখানে সর্ব ধর্মের মানুষ এখানে কি শামিল। এখানে শুধু মুসলমান নয়, শুধু মুসলিম যে বিষয়টা এমন নয়। এখানে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, হ্যাঁ, তারা আল্লাহকে মানতেছে না, কাল কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসর অন্যরকম হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে তারাও যে শান্তির হকদার, তাদেরও যে শান্তির ব্যবস্থা করা হবে, এই দায়িত্ব কোরআন নিয়েছে। এই দায়িত্ব আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছিলেন, এবং কোরআন এই জন্য নাযিল হয়েছে, চাই সে ইসলাম ধর্ম গ্রহণ করুক, এই কোরআনকে মানুক বা না মানুক, কিন্তু এই কোরআনের নিয়ম যদি কেউ ফলো করে, সে কি থাকবে? বাহ্যিক শান্তি, অন্তরের শান্তি, উভয় শান্তির মধ্যে থাকবে ইনশাআল্লাহ। আর ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এই কোরআন যেটা আমি নাযিল করেছি, এটা হলো হেদায়েত এবং রহমতের কারণ। তাহলে সমস্ত মানুষের জন্য ছিল একটা উপদেশ, দিক নির্দেশনা, এবং তাদের অন্তরে যে অশান্তি রয়েছে, সেই অশান্তিকে দূর করে শান্তি প্রতিষ্ঠা করার একটা মাধ্যম। আর মুমিনদের জন্য এগুলা ছাড়াও আরো দুইটা জিনিস। এক নাম্বার, এই কোরআনকে তাদের হেদায়েতের পথ দেখাবে। এই কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে তাদেরকে সাহায্য করবে, এবং ফলশ্রুতিতে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। সবাই বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাহমাতুন, এবং রহমত তাদের জন্য। অথচ কোরআন এই জন্য নাযিল হয়েছে, আর সেই কোরআন আমরা পাঠ করি। হাজার হাজার আমাদের মুসলিম বাচ্চাগুলো, মুসলিম নরনারী পাঠ হচ্ছে কোরআনকে। কোরআন এই জন্য বলা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বহুল পঠিতব্য একটা গ্রন্থের নাম হলো আল কোরআন। পৃথিবীর কোন গ্রন্থ এত পাঠ হয় না। কোরআন প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় যে পরিমাণ পাঠ হচ্ছে, পৃথিবীর আর কোন গ্রন্থ এই পরিমাণ পাঠ হয় নাই, হবেও না। হয় নাই, হবেও না। কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। তবে হ্যাঁ, কোরআন একটা সময় কোরআনে উঠে যাবে। কোরআনের এই কুলাও গিলাপগুলো বাকি থাকবে। কোরআনের এই বই নামক এই যে একটা বইয়ের যে আকৃতি, এটা বাকি থাকবে। কিন্তু কোরআন খুলে দেখা হবে, কোরআনের মধ্যে কোনো কি নেই? কালি নেই, কোনো অক্ষর নেই। এখন আমরা কোরআন খুললে পাই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে নেই কোনো সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পথ প্রদর্শক। এই যে আমরা এখন কালিগুলো খুঁজে পাচ্ছি, অক্ষরগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু একটা সময় এমন আসবে, মানুষের দিন দারিদ্র
ভুলতে গিয়ে মানুষ দিন ধর্ম ত্যাগ করতে করতে, অমান্য করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, মহানবুল আলামিন এই পরিমাণ গুসা হবেন যে কুরআনের এই কালি আর রাখবেন না, এই অক্ষরে আর রাখবেন না দুনিয়ার বুকে, শুধু সাদা পৃষ্ঠা পড়ে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা দোয়া করি মহানবুল আলামিন এই পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে না করুন, আমিন। আমাদের বাচ্চাদেরকে না করুন, সবাই বলুন আমিন। আমি বলতেছিলাম এই উপস্থিতি যে কোরআন এই ওয়াদাবদ্ধ হয়ে নাজিল হলো, সেই কোরআন আজ আমাদের সামনে, কোরআন আমাদের সামনে। আমি মুসলমান, সমস্যা হলো ধর্মহীনতা, ধর্মের প্রতি অজ্ঞতা, কোরআনের প্রতি অজ্ঞতা। আমরা এগুলা নিয়ে লেখাপড়া নেই আমাদের। আমাদের জীবন ব্যবস্থা আমরা যেভাবে সাজাচ্ছি, মানুষ তৈরিকৃত, মানুষের আবিষ্কৃত বিধান দিয়ে আমরা জীবন ব্যবস্থা সাজাচ্ছি। আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনার এই যে মানুষ সবাই নিজেকে, নিজের বুদ্ধিকে, নিজের চিন্তাকে প্রাধান্য দেয় না, অন্যজনের চিন্তাকে, বুদ্ধিকে সে প্রাধান্য দিতে চায় সহজে। আর সমস্ত মানুষ সৃষ্টিকারীকে, যদি বিশ্বজগতের এই মানুষ মন্ডলীকে বলা হয়, রাসূল আপনি যে কোনো ব্যক্তিকে, যে কোনো পারসনকে, এনিওয়ানকে যদি আপনি জিজ্ঞাসা করেন, যদি আপনি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে এই আসমান জমিনের সৃষ্টি করেছেন, কে কে এটাকে ক্রিয়েট করলো, কে এটাকে সৃষ্টি করলো, সবাই বলবে লা ইয়াকুলুল্লাহ, অবশ্যই এই আসমান জমিনের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। এটা অবাক করার কথা, আল্লাহকে অস্বীকার করলেও এখানে আবার কি করে, স্বীকার করে। আল্লাহকে না মানলেও, আল্লাহ ধর্মকে না মানলেও সে এটা ঠিকই কি করে নেয়, স্বীকার করে নেয় একমাত্র সৃষ্টিকর্তাকে আল্লাহ। তারা তো আল্লাহকে মানে, আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ কি বলে সেটা মানে না। তারা আল্লাহকে মানে। আজ কাফের মুশরিকদের এই গুণাবলী ছিল, সামি'না ওয়া আসাইনা। এটা কাফের মুশরিকদের গুণাবলী, যে শুনলাম এবং মানলাম না। আর পক্ষান্তরে আরেকটি আয়াতের অংশ, সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম, পার্থক্য হয়ে গিয়েছে। পার্থক্য কোথায়? সামি'না ওয়া আসাইনা, শুনলাম এবং অমান্য করলাম। আর একদল বলতেছে শুনলাম এবং মানলাম। পার্থক্য খুঁজে পেয়েছেন? আর কোথাও পার্থক্য নেই তেমন। একদল আল্লাহ এবং রাসূলের কথাকে মেনে নিয়েছে দিল থেকে, আর একদল মৌখিক ভাবে মেনে নিয়েছে, অন্তর থেকে মানে নাই। তারা অনেক সময় মৌখিক ভাবে অস্বীকার করত, অনেক সময় তারা মৌখিক ভাবে অস্বীকার না করলেও কর্মের মাধ্যমে অস্বীকার করত। তা আজ আমাদের সামি'না ওয়া আসাইনা এই গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আজ মুসলিম সমাজ পুরা এই যে গ্রুপটা বলেছিল শুনলাম এবং অমান্য করলাম, মৌখিক ভাবে না করলেও আমরা কর্মের মাধ্যমে এটা প্রমাণ করে দিচ্ছি, আমরা সেম এই গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। যার কারণে আমাদের ধর্ম সম্পর্কে ব্যাপক অবহেলিত, কোরআন আজ আমাদের কাছে অবহেলিত। আমরা ধর্ম সম্পর্কে অজ্ঞ। অজ্ঞতা কেন আসে? অজ্ঞতা কেন আসে? অজ্ঞতা আসে যেই বিষয়ে লেখাপড়া হয় না, চর্চা হয় না, এর কারণে ওই বিষয়ে অজ্ঞতা আসে। যদি আজ কোরআন নিয়ে আমরা চর্চা করতাম, ধর্ম চর্চা করতাম, ধর্ম শুধু পালনের নাম নয়, ধর্ম চর্চা করার নাম। কাওলান ফিআলান কিরাআতান, আপনাকে মৌখিকভাবে স্বীকার করতে হবে, পালন করতে হবে, পড়তেও হবে। মৌখিকভাবে স্বীকার করতে হবে, সেটা বাস্তবে পরিণত করতে হবে, আবার পড়তেও হবে। আজ এই রিসার্চ না থাকার কারণে, ধর্মের চর্চা না থাকার কারণে এখান থেকে ধর্ম সম্পর্কে একটা অজ্ঞতা তৈরি হচ্ছে, ইসলাম সম্পর্কে অজ্ঞতা তৈরি হচ্ছে, কোরআন সম্পর্কে অজ্ঞতা তৈরি হচ্ছে, আল্লাহ সম্পর্কে অজ্ঞতা তৈরি হচ্ছে। কারণ এই অজ্ঞতা এক পর্যায়ে কোথায় নিয়ে যায়? আল্লাহ সম্পর্কে নিয়ে যায়। এই জন্য আজ মুসলমানের বাচ্চা হওয়া সত্ত্বেও এক শ্রেণীর মানুষ আল্লাহকে ডিরেক্টলি অস্বীকার করে নাস্তিক হয়ে গিয়েছে না? এর ফলাফল
কে তৈরি হলো, এটা এর ফলাফলটা কিভাবে আসলো? আমাদের স্কুলগুলো, আমাদের ইউনিভার্সিটি, আমাদের কলেজগুলো, ধর্ম শিক্ষা বলতে কিছুই নেই। যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, যতটুকু ব্যবস্থা করা হয়েছে, এটা ছেলে খেলার মতো। ছেলে খেলার একটা আছে না, ছেলে খেলা, এই ছেলে খেলার অবস্থা। ধর্ম কি ছেলে খেলার একটা অবস্থা? এটা কি ছেলে খেলার বস্তু নাকি? নাকি এটা খেলনা? নাকি এটা খেলার একটা টাইম, 1 ঘন্টা চর্চা করলাম, বাস শেষ। আজ আমরা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছি, ডক্টর হয়ে যাচ্ছি, আমি বড় ব্যক্তি হয়ে যাচ্ছি, আমার ব্যক্তিত্বের প্রভাব অনেক বেশি, কিন্তু আমি ইসলাম শূন্য, আমি ধর্ম শূন্য একজন মানুষ। মনে রাখবেন, এই ধর্ম শূন্য একজন মানুষ এই জাতির জন্য কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে, কারণ তার প্রত্যেকটা কথায় বের হবে ধর্মবিহীন বের হবে, বলেন ঠিক কিনা? তার ব্যক্তিত্বের প্রভাব যেহেতু আছে, সেহেতু তার কথা মেনে নিয়ে মানুষ পথভ্রষ্ট হবে। এই জন্যই কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়া লআনহুম লা'নান কাবীরা। রব্বানা ইন্না আতা'না সাদাতানা, ও আমার প্রতিপালক, ও আমাদের রব, আমরা তো আমাদের যেই নেতা পর্যায়ের ব্যক্তি, যার কথা সবাই শুনতো, আমাদের এলাকার খুব প্রসিদ্ধ একজন মানুষ, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, তার কথা অনুযায়ী তো চলাফেরা করেছি। ফাআদাল্লুনা সাবিলা, তার কথা ছিল ধর্মহীন, সে নিজে ধর্ম চর্চা করে নাই, সে নিজের খায়েশাত প্রতিষ্ঠার লক্ষ্যে, নিজের মতকে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে, মানুষ আবিষ্কৃত বিধান প্রাধান্য দেওয়ার লক্ষ্যে যে সব বক্তব্য দিয়েছে, তার বক্তব্য অনুসরণ করে আমরা জীবনযাপন করেছি। ফলশ্রুতিতে তার এই বক্তব্য আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তেমন কিছু চাই না, যার কারণে আজ পথভ্রষ্ট হলাম, তাকে ডাবল শাস্তির ব্যবস্থা করা হোক, নাউজুবিল্লাহ। স্বাভাবিকভাবেই আমি যদি একজন ধর্মবিহীন মানুষ হই, আমার মধ্যে ধর্ম না থাকে, আমার কর্মের মধ্যে যদি ধর্ম না থাকে, আমার কথার মধ্যে যদি ধর্ম না থাকে, এই শ্রেণী মানুষ যখন লিডারশিপ করবে, যখন লিডিং পর্যায়ে থাকবে, মানুষকে পরিচালনা করবে, তখন মানুষ লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে পথভ্রষ্ট হতে থাকবে, একসঙ্গে ধর্মহীন ভাবে চলাফেরা করতে থাকবে, একসঙ্গে মানুষ সামাজিক যেই আত্মমর্যাদা ছিল মানুষের, আল্লাহ তাআলার কাছে যে মর্যাদা ছিল, এই মর্যাদা থেকে একেবারে মানুষ মুখ খুশে মুখ থুবড়ে পড়বে, জানোয়ারে পশুতে রূপান্তরিত হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই শ্রেণীর মানুষকে সরাসরি জাহান্নামে প্রবেশ করাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, না, আমি যদি তাদেরকে প্রবেশ করাতাম, তাহলে তাহলে তারা আমার বিরুদ্ধে, আমার জাতীয়তার বিরুদ্ধে কোশ্চেন করতো, প্রশ্ন তুলতো। আল্লাহ, আপনি তো আমাদেরকে একবার পরীক্ষা করে দেখতে পারতেন, আমরা কি করতাম। এক শ্রেণীর মানুষ আছে না, আরে ওখানে যদি আমি থাকতাম, তাহলে আমি কিন্তু কিছু একটা করে ফেলতাম, কিছু আছে না, জীবনও পারবে না। সে যারা এইগুলা বলে, সে হচ্ছে খুব ভীতু টাইপের মানুষ, সেই পরিস্থিতি হলে ওখানে যাবেই না। তো স্বাভাবিক মানুষ আল্লাহ তাআলার কাছে বলবে, যদি আল্লাহ তাআলা আগেই সবকিছু নির্ধারণ করে দিত, বলতো, আল্লাহ আপনি দুনিয়াতে কেন পাঠালেন না, কেন পরীক্ষা করলেন না, আমরা পরীক্ষা অবশ্যই পাস করতাম। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে পশুর সাথে তুলনা করেছেন, এমনকি পশুর থেকেও 1000 গুণ বেশি নিকৃষ্ট। তারা কারা? আল্লাহ তাআলা বলতেছেন, যাদের অন্তর রয়েছে, চোখ রয়েছে, সবই রয়েছে, তারাও মানুষ। অথচ যে অন্তর, চোখ গুলো দেওয়া হয়েছিল, যে কাজের জন্য দেওয়া হয়েছিল, চোখ ব্যবহার করে, অন্তর ব্যবহার করে, ব্রেন ব্যবহার করে, তার জাত সত্তাকে ব্যবহার করে আমি রবকে চিনবি, কিন্তু আমার রবকে না চিনে সে দুনিয়াকে চিনেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বড় আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও মানব সকল, ও মানব সকল, কত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি। হ্যাঁ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেখানে লাগানোর দরকার, যেখানে সেট করার দরকার, আমি সেখানে সেট করে দিয়েছি। তোমার নাক,
কান যেখানে প্রতিস্থাপন করা দরকার, স্থাপন করা দরকার, আমি সেখানে স্থাপন করে দিয়েছি। আমার সম্পর্কে কি জিনিস তোমাকে বিমোহিত করলো? আমার সম্পর্কে ভুল মেসেজ কোন জিনিসটা তোমাকে দিচ্ছে? ও আমার বান্দা, কোন জিনিসটা দিচ্ছে? আমার সম্পর্কে ভুল মেসেজ। আমাকে ভুলে গিয়েছো, আমার ইবাদতকে ভুলে গিয়েছো। একবার চিন্তা করে দেখেন, এই সবগুলো হচ্ছে ধর্মের চর্চা না থাকার কারণে। যিনি অভিভাবক একজন পরিবারের, একটা দেশের অভিভাবক একজন থাকে, ওই অভিভাবককে পরামর্শদাতা অনেকেই থাকে। প্রধানমন্ত্রী কি 10 জন হয় নাকি কয়জন হয়? একজন হয় না? তার পরামর্শদাতা অনেক থাকে, এমপি মন্ত্রীরা থাকে তার পরামর্শদাতা। আজ দেখেন, যিনি আমাদেরকে পুরো আমাদের দেশটাকে যিনি লিড দিচ্ছেন এবং তার পরামর্শদাতারা কারা ইসলাম সম্পর্কে জানে? পুরা একটা নাস্তিক উপদেষ্টা মন্ডলী বসে রয়েছে, বলে ঠিক কিনা? তারা কি লিড দিবে? তারা ইসলামের কি বলবে? তারা তারা তো সমকামিতা প্রতিষ্ঠা করেই যাবে। শুধু কি তারাই নাকি? এর আগে যারা অতিবাহিত হয়েছে তারা কারা? তারা তো একই কাজটাই করছে। তারা ডে পালন করে, ডে উইশ করে, হঠাৎ মাঝে মধ্যে জুম্মার নামাজ পড়তে আসে, আর সপ্তাহে কোনোদিন খবর নেই। ইসলাম হুজুর যদি সুদের বয়ান করে, একবারে গাত্রদাহ শুরু হয়ে যায়। সুদের বয়ান হুজুর কেন করবে? হুজুর যদি জুলুমের বয়ান করে, কারোর টাকা আত্মসাৎ করলে কি শাস্তি হবে, বয়ান করলে তার গাত্রদাহ শুরু হয়ে যায়, কারণ সে অট্টালিকা তৈরি করেছে মানুষের টাকা আত্মসাৎ করে। অট্টালিকা তৈরি করেছে সুদ খেয়ে। এখন হুজুর বয়ান করে সুদের বিরুদ্ধে, হুজুর বয়ান করে জুলুমের বিরুদ্ধে, হুজুর বয়ান করে টাকা আত্মসাতের বিরুদ্ধে। একজন এমপি মন্ত্রীর টাকা কোন জায়েজ টাকা নয়, এদের দাম নেওয়া না জায়েজ। আজকে বলে দিলাম, কথা পরিষ্কার, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে। কোন এমপি মন্ত্রীর দ্বার এই মসজিদে আসা মানে আপনি জনসাধারণের টাকা তার অনুমতি ছাড়া এই মসজিদে নিয়েছেন, তার মারা টাকা এই ব্যক্তির থেকে নিয়েছেন, কারণ তার একটা টাকাও হালাল নয়। বলেন ঠিক কিনা? এটা মিথ্যা কথা নয়। আপনি জেনে শুনে এই সমস্ত মানুষের দান আপনি মসজিদে নিচ্ছেন, এই মসজিদে আপনি নামাজ পড়তেছেন, আপনার নামাজ হবে কিভাবে? সুদের টাকাতে করা হচ্ছে মসজিদ, ব্যক্তি সে আলাদা। এই সব আমরা জানি, তারপর আমরা বুঝি না, অবুঝের মতো ধান করি। আপনি কি শিশু? আমি কি শিশু? আর আল্লাহ তাআলা আপনাকে এভাবে ছেড়ে দিবেন? হতে পারে? প্রিয় উপস্থিতি, আসুন আমরা ধর্ম চর্চা করি। ধর্ম আমাদেরকে কি মেসেজ দেয়, প্রত্যেকটা পদক্ষেপ সেই অনুযায়ী আমরা পরিচালনা করি। আমরা তো ধর্মের মেসেজ নিতে পারি না, অমুক কি বললো সেই মেসেজ অনুযায়ী নিজের জীবনযাপন করি। অমুকের পিছনে আমরা দৌড়াদৌড়ি করেছি, দৌড়াদৌড়ি করতেছি, কসম করে বলি, এই দৌড়াদৌড়ি যদি ইসলামের জন্য হতো তাহলে ওই ব্যক্তি জান্নাতে চলে যেত। নাও সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর যার জন্য আমি যার পিছনে দৌড়াচ্ছি, তারপরে জিন্দেগি শেষ করে দিচ্ছি, নিজের জীবনকে শেষ করে দিচ্ছি, এমনকি দৌড়াদৌড়ি করতে গিয়ে মারা গিয়েছে, আবার তাকে বলা হচ্ছে শহীদ। না, সে শহীদ নয়, সে সরাসরি জাহান্নামে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হলো বাস্তবসম্মত কথা। আপনি কার জন্য, কিসের জন্য লড়াই করতেছেন? একমাত্র লড়াই চলবে শুধু কার জন্য? আল্লাহর জন্য। আর কোন ব্যক্তির জন্য লড়াই করা যাবে? যাবে? মিছিল মিটিং করা যাবে? আন্দোলন করা যাবে? একমাত্র আল্লাহর জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যই লড়াই, মিছিল মিটিং সবকিছু বৈধ রয়েছে। এছাড়া আর কোন বৈধতা নেই। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। দুনিয়ার সর্ব জায়গায় প্রত্যেকটা ইঞ্চিতে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত একের পর এক তোমরা লড়াই করতেই থাকো। যারা এই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো। এখানে কারোর নাম বলা হয় নাই। সে যদি ইহুদি হয় তার বিরুদ্ধে লড়াই করো, সে যদি মুসলমান হয় তার বিরুদ্ধে লড়াই করো, সে যদি তোমার ছেলে হয় তার বিরুদ্ধে লড়াই করো। বলেন ঠিক কিনা? এটা হলো মূল মেসেজ ছিল। আমরা এই মেসেজ পরিবর্তন করে দৌড়াদৌড়ি করতেছি নিজের দলের পিছে, ধর্মের পিছনে নয়। দৌড়াদৌড়ি করতে হবে কার পিছনে? আল্লাহর পিছনে। আল্লাহ তো এখানে নেই, আছে কি? আল্লাহ তাআলা দেয়া মেসেজ। এই মেসেজকে পালন করার জন্য, এই মেসেজ প্রতিষ্ঠা করার জন্য, এই কোরআনিক বিধান প্রতিষ্ঠা করার জন্য দৌড়াদৌড়ি করতে হবে। এছাড়া আর কোন রকমের দৌড়াদৌড়ি জায়েজ নেই। এই উপস্থিতি, আমরা বাস্তবতা কখনো অনুধাবন করি না, আমরা বাস্তব শিক্ষা কখনো নেই না। আজ যে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত বাংলার জমিনে কখনো শান্তময় ছিল? কখন আপনার শান্তির মাত্রা খুঁজে পেয়েছেন? কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই, কেউ পারবেও না, যতক্ষণ না পর্যন্ত কোরআনের ছায়াতলে আমরা না আসবো।
আমি তো আমার ব্যক্তিগত কথা বলে যাচ্ছি না, আমি কার কথা বলতেছি? কোরআনের কথা বলতেছি। সর্বক্ষেত্রে কাকে প্রাধান্য দিতে হবে? আল্লাহ। এই উপস্থিতি, এটা দেখেন কিভাবে শুরু হয়েছে ধর্মহীনতা। এই ধর্মহীনতার শুরু ধর্ম চর্চার না থাকা। কিসের না থাকা? আর কোনোই নেই। এক নম্বরে অজ্ঞতা, ধর্ম সম্পর্কে ব্যাপক অজ্ঞতা, হালকা অজ্ঞতা না। কারণ একটা মানুষ ধর্মের প্রত্যেকটা শাখা প্রশাখা সম্পর্কে জ্ঞান রাখা সম্ভব নয়। এটা আমরা নিজেরাও পারি না, একজন আলেমও তিনি পারেন না। প্রত্যেকটা শাখা প্রশাখা সম্পর্কে জ্ঞান, এটা অনেকটাই ডিফিকাল্ট, অনেকটাই কঠিন। কিন্তু বেসিক একটা যে ধারণা এবং সেইভাবে চর্চা করতে থাকা, পড়তে থাকা, আজ আমাদের স্কুলগুলাতে ধর্মের চর্চার নামে ছেলে খেলামি চলতেছে। সেখানে ধর্মের চর্চা হয় না, লেখাপড়া হয় না। আর ভার্সিটি কলেজের কথা বললামই না। তো যেখানে ধর্মের চর্চা নেই, যেখানে ধর্মের চর্চা নেই, ধর্মের লেখাপড়া নেই, সেখান থেকে আপনি সুপুত্র, সুনাগরিক কিভাবে আশা করেন? আপনি নাস্তিকতা করে সুনাগরিক আশা করবেন? নাস্তিকরা বাংলাদেশে কি করেছে দেখেন তো আপনি আমাকে। না তারা বাংলাদেশে কোনো আবিষ্কার করেছে, না বাংলাদেশের উন্নয়নের খাতিরে, না তারা কোনো কিছু করেছে, না বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা শরীক হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী তারা ঠিকই আস্ফালন দিচ্ছে, আমরাই সবকিছু করেছি। কোনো ক্ষেত্রে তাদের অবদান নেই। কিন্তু আপনার ছেলেকে নষ্ট করার জন্য, আপনার পরিবারকে নষ্ট করার জন্য, আপনার মেয়েকে নষ্ট করার জন্য তারা যথেষ্ট। যেই ছেলেটা যৌবনের এই উত্তাল সাগরে চলাফেরা করতেছে, হাবুডুবু খাচ্ছে, এই ছেলেকে যখন বিভিন্ন ভাবে ধর্মের এই বাউন্ডারি থেকে, ধর্মের মধ্য থেকে যখন বের হওয়ার জন্য সর্ব ধরনের ব্যবস্থা করে ফেলা হয়, ওই ছেলেটা কিভাবে আপনার ভালো থাকতে পারে? ওই ছেলেটা তো একটা পর্যায়ে সে তো ধর্ম অবমাননা করবে। ওই ছেলেটা একটা পর্যায়ে এসে আল্লাহকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, দিচ্ছে না? রাসূলকে গালি দেয় মুসলমানের বাচ্চা নাকি অন্যদের বাচ্চারা? রাসূলকে তো গালি দেয় মুসলমানের বাচ্চারা। কোরআন অবমাননা করে যদি একজন অন্য ধর্মের হয়, 10 জন হয় কোন ধর্মের? মুসলিম ধর্মের। কারণ কারণ কি? আমরা তাকে ধর্ম শিক্ষা থেকে বিরত রাখছি। আসল কথা কি? আজ আমাদের ধর্ম শিক্ষা থেকে বিরত রাখার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যই হলো এই মুসলমানের মধ্য থেকে মুসলমানদেরকে দাঁড় করে দেওয়া। যে ধর্ম, যে নামে আমরা মুসলমান মানে ইসলাম ধর্মের অনুসারী, আমাদের মধ্য থেকে একটা গ্রুপ তৈরি করে দেওয়া, যে গ্রুপটা সরাসরি আমাদের ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এবং এর মধ্যে আরেকটা শ্রেণী থাকবে, যে শ্রেণীটা ধর্মকর্ম কিছুই মানে না, তবে তার বিরুদ্ধে আচরণ না করলেও তারা কোনো পদক্ষেপ নেবে না ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। এই শ্রেণী বর্তমানে আমাদের সমাজে 80%। কত পার্সেন্ট? 80%। যারা কোরআনের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয়, ধর্মের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয়, ধর্মের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তার মাথা ব্যথা নেই। সে এই দিকেও না, ওই দিকেও না, উপর যে পরি এই শ্রেণী কতটুকু মাথা ব্যথা আছে? হুজুররা যদি, যারা ধর্মের বিরুদ্ধে অবস্থান নিল, তার বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে অবস্থান নেয় এই 80%, এই শ্রেণীটা কত বড় নিকৃষ্ট। তাদের পক্ষে সরাসরি অবস্থান না নিলেও কাদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়? তাদের বিরুদ্ধে যারা করে, বিরুদ্ধাচরণ যারা করে, তাদেরকে প্রতিহত যারা করে, তাদের বিরুদ্ধে তারা অবস্থান নেয়। এজন্য আসুন ধর্মকে চর্চা করুন। ধর্ম চর্চা করলে আপনার অন্তর হবে সফট, আপনার কলব, আপনার হার্ট হবে অত্যন্ত সফট, নরম হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, কোথায় তুমি শান্তি খোঁজো? তোমার অন্তরের মধ্যে অশান্তি আর অশান্তি রয়েছে, এত অশান্তিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে সমাজ, তোমার অন্তর। কোনো সমস্যা নেই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আসো আমার কোরআনের দিকে আসো, কোরআন পাঠ করো, ইসলামকে নিজের মধ্যে সেট করো, ইসলাম অনুযায়ী নিজের জিন্দেগি বাস্তবায়ন করো, তাহলে তোমার পুরা জাত সত্তা ঠান্ডা হয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মানসিক পেরেশানি, সামাজিক পেরেশানি, সর্বপ্রকারের পেরেশানি দূর হয়ে যাবে। এ কথা কার? এ কথা আল্লাহ। কিন্তু আমাদের বিশ্বাস হয় না তো। এই জন্যই তো আমরা অন্য কিছুর পিছে ছুটি। তো
ধর্ম অবমাননা করার মূল কারণটা কি ছিল? ধর্ম সম্পর্কে অজ্ঞতা। 2 নাম্বার এর যে কারণ, 2 নাম্বার কারণ হলো মিডিয়া, পশ্চিমা শিক্ষা এবং মিডিয়ার অপব্যবহার। কয়টা বললাম? পশ্চিমা শিক্ষা এবং মিডিয়ার অপব্যবহার। এই বাংলাদেশের যে মিডিয়াগুলো রয়েছে, এই মিডিয়াগুলো এতটাই খারাপ, কোন পর্যায়ের বজ্জাত। 1 নম্বর প্রথম আলো তো আছে, প্রথম আলো, 71, এই সবগুলো তো আছে। এদের কোনো কাজ নেই, এদের কাজই শুধু ধর্ম বিদ্বেষ ছড়ানো মানুষের মাঝে, কোরআনের অপব্যাখ্যা দাঁড় করে মানুষের মাঝে একটা অন্য চিন্তা ঢুকিয়ে দেওয়া। তারা কোরআনের অপব্যাখ্যা করে। অনেক সময় দেখবেন ধর্ম নিয়ে খুব তাদের মায়া কান্না। না, কাফের মুশরিকরা যদি আপনার ধর্ম নিয়ে মায়া কান্না করে, বুঝবেন এখানে অনেক সমস্যা আছে। আপনাকে নাস্তিক বানাবে, অথবা বদ্দিন বানিয়ে ছাড়বে তারা, অথবা আপনাকে পথ ভ্রষ্ট করে ছাড়বে, যে কোনো একটা। ঠিক এই প্রথম আলো, এই 71, 72 যারা আছে, এরা সবাই কিন্তু পথভ্রষ্ট। এদের কোনো কথা, এদের কোনো লজিক যদি আপনি শোনেন আর সে অনুযায়ী নিজেকে বিশ্বাস করেন এবং আপনার কাজ যদি তাদের মতো হয়ে যায়, তাহলে আপনার কপালে আর হৃদায়ত থাকবে না, আমার কপালে বা ওই ব্যক্তির কপালে আর হৃদায়ত থাকবে না। বলে ঠিক কিনা? এইগুলো যত দ্রুত বুঝবেন, তত আপনার জন্য ফায়দা হবে, আপনার দেশের জন্য ফায়দা হবে। তো প্রিয় উপস্থিতি, এই যে পশ্চিমা শিক্ষা, এটা আমাদের কি মেসেজ দেয়? পশ্চিমা শিক্ষা, এই পশ্চিমায় শিক্ষিত হয়ে আমার মেয়েটা যেটা বোরকা পড়তো সেটা বোরকা ছেড়ে দেয়। আমার মেয়েটা যেটা বোরকা না পড়লে ওড়নালে চলতো, সে ওড়না ছেড়ে দেয়, কি পরে? গেঞ্জি আর টাইস পরে ঘুরে বেড়ায়। আবার যারা পর্দা করে, তাদের স্টাইলিশ পর্দা। পর্দা অর্থ কি ছিল তা জানেন? পর্দা অর্থ ছিল এমন পোশাক পরার, যে পোশাক দেখলে মানুষ দ্বিতীয়বার আর কি করবে না, তার দিকে তাকাবে না। একেবারে ঢেলা ঢোলা পোশাক পরবে, পুরা সব কিছু ঢেকে যাবে। দেখবেন এটা ব্যাখ্যা কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির শিক্ষিকারা ব্যাখ্যা দান করে, মাঝে মাঝে আমার হাসি আসে। তারা ব্যাখ্যা দান করে কি? পর্দা হলো পর নিজের অন্তরের মধ্যে একটা পর্দাই করে দেওয়া। নিজের অন্তরের মধ্যে বড় পর্দা দেওয়া লাগবে। দেন আপনি অন্তরের মধ্যে পর্দা দেন, তাহলে যারা ছেলেরা আছে তারা কি করবে? এই উপস্থিতি, যে ভার্সিটির শিক্ষিকারা এই ধরনের ব্যাখ্যা করে, যেখানকার টিচাররা তাকে সায়েন্স নিয়ে পড়ার কথা বলেছে, আপনি এগুলা পড়ান, আপনি কেন আবার ধর্মের মধ্যে আসলেন? ধর্মের ব্যাখ্যা দেওয়ার জন্য তো আলাদা লোক রয়েছে, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা লোক রয়েছে। ওই বিষয়ের লোকদেরকে ওই বিষয়ে কাজ করতে দেন। ইসলামকে এটা ফুটবল, আমরা আজ ইসলামকে ফুটবল মনে করেছি, কোরআন হাদিসকে ফুটবল মনে করেছি। এই জন্য দেখবেন সারা জীবন অকাম করে করে শেষ সময় এসে কিছু কোরআন তর্জমা করে কি করে? ব্যাখ্যা দাঁড় করায়। তার ব্যাখ্যার সাথে হুজুরদের ব্যাখ্যা না পড়লে তার মন মতো হয় না, হুজুরদের ভালো লাগে না। দেখবেন এই শ্রেণীর মানুষ কোনোদিনও হুজুরকে ভালোবাসে নাই। অন্তর থেকে শুধু মৌখিক ভাবে বলে হুজুরদেরকে আমরা ভালোবাসি, কসম করে বলি এই শ্রেণীর মানুষ কখনো হুজুরদেরকে ভালোবাসতে পারে না। বলে ঠিক কিনা? আর এই শ্রেণীর মানুষরাই হুজুররা সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নির্যাতিত এই শ্রেণীর মানুষ। তো পাশ্চাত্য শিক্ষা, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হয়ে, পশ্চিমা শিক্ষা সরাসরি উপকরণ আমাদের মাঝে নেই, কিন্তু এর আংশিক উপকরণ আমাদের লেখাপড়ার মাঝে ঢুকানো হয়েছে, যার কারণে ইসলামের সংস্কৃতি আমরা ভুলতে বসেছি। ইসলামের যে তামাদ্দুন, ইসলামের যে বিধিবিধান গুলো, এই সবগুলো আজ আমাদের থেকে উঠে গিয়েছে, এর মধ্যেই নেই। সর্বক্ষেত্রে ইসলামিক মৌলিক বিধান সংক্রান্ত একটা বই থাকা দরকার। একজন ডাক্তার হচ্ছে, এখানে কোনো ইসলামের কোনো বই নেই। একজন ইঞ্জিনিয়ার হচ্ছে, এখানে ইসলামের কোনো বই নেই। একজন কেমিস্ট্রিয়ান হচ্ছে, এর মধ্যে ইসলামিক কোনো বই নেই। ওইভাবেই তার লেখাপড়া জীবন শেষ করতেছে। যখন পড়া হয় তখন একবারে ছোট, কিছুই বোঝে না, তাও রামসাম কিছু পড়া হয়। এজন্য আসুন, আবারও বলতেছি, এবং এই মিডিয়ার অপব্যাখ্যা, আপনারা যত দ্রুত মিডিয়াকে পরিত্যাগ করবেন, যারা অপব্যাখ্যা করে, এক কথা আমার বাংলাদেশের 95% মিডিয়া কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, এবং তারা ইসলাম বিদ্বেষী মানুষ। 95% মিডিয়া। এর মাধ্যমে আপনার সমাজের মধ্যে, আরেক মিনিট, এর মাধ্যমে আমাদের সমাজের মধ্যে কি করতেছে দেখেন, টিভি সিনেমার কাজ কি? নরমালাইজ, যে কোনো জিনিসকে নরমাল করে দিচ্ছে। দেখবেন এখন বোরকা পরা এবং হুজুরের প্রেম নিয়ে নাটক তৈরি হয়েছে। আমি অবাক হয়ে গিয়েছি, ইউটিউবে সার্চ দিয়েছি হুজুরের সাথে কি অমুক রমণীর অমুক মডেলের প্রেম। এই প্রেমটাকে কি করা হচ্ছে? নরমালাইজ করা হচ্ছে। একজন ছেলে মেয়ের এই বিষয়টাকে নরমালাইজ করা হচ্ছে।
ইসলাম যেটাকে সরাসরি কঠিন ভাবে হারাম ঘোষণা করেছিল সেই জিনিসটাকে জায়েজের পর্যায়ে নিয়ে আসতেছে তারা মৌখিক ভাবে, যদিও হারাম হারাম হারামের মধ্যে কোনো পরিবর্তন হয় না। আপনার মেয়ে, আমার ছেলে বা আপনি নিজেই যখন অন্যদের নাচ গান দেখতেছেন, স্টাইলিশ মনে মনে ভাবতেছেন আমার ওয়াইফটা যদি এমন হয়, আবার মনে মনে অনেকে ভাবে আমার মেয়েকে এইভাবে গড়ে তুলবো, আমার ছেলেকে এইভাবে গড়ে তুলবো। মানুষ চোখে দেখে বেশি বিশ্বাস করে, বলেন ঠিক কিনা? এই মিডিয়া গুলো আমাদের মাঝে বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছে, একের পর এক বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিনের মাঝে ফাসাদ ছড়িয়ে দেয়, নষ্টামি ছড়িয়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন আযাব দেওয়া হবে। এজন্য মিডিয়াকে পরিহার করুন, পশ্চিমা শিক্ষাকে পরিহার করুন, আপনার ছেলেকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। ইনশাআল্লাহ আমাদের সমাজ শান্তি হবে, পরিবারের শান্তি ফিরে আসবে, রাষ্ট্রের শান্তি ফিরে আসবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এতক্ষণ যা আলোচনা করা হলো, মহান রব্বুল আলামিন আমাকে সহ সবাইকে পালন করার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ক্বাবলাল জুমআহ